আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে খুব সকাল ভোরের একটি ভিডিও নিয়ে আসলাম। আমি সকালে ছাদে উঠেছি, তো ছাদে উঠে আশেপাশের ভিউটা খুব ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করব। তাই এই হচ্ছে আমাদের ছাদ, আমাদের বিল্ডিংয়ের ছাদ। আমি পুরা ছাদটাই ভিডিও করেছি, এখানে পুরা ছাদটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো এই তো সকালবেলা থেকে আমি ভিডিওটি স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে আমার ছেলে অনেক গাছ লাগিয়েছে, এই গাছগুলো একটু একটু করে ভিডিও করে নিচ্ছি যে আপনাদের মাঝে শেয়ার করব তাই। তো এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ লাগাইছে আমার ছেলে। এই যে গাছগুলো খুব সুন্দর হয়েছে। এখন তো প্রায় বৃষ্টি হয়, বৃষ্টির জন্য গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে পুদিনা গাছ একটি বালতিতে লাগিয়েছে, পুদিনা গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো এসি লাগাইছে আমাদের বিল্ডিংয়ে, প্রচণ্ড গরমের যন্ত্রণায়, কিন্তু ভাগ্যিস কারেন্ট থাকে না, এসি কোনো কাজে আসে না, কারেন্ট খুব জ্বালাতন করে। কারেন্টের জন্য এসিও চালানো যাচ্ছে না, আজকে তো সারা রাতই কারেন্ট ছিল না। তো যাই হোক, এই তো আমাদের বিল্ডিংয়ের পাশে একটি জামরুল গাছ আছে, এই তো থোকায় থোকায় জামরুল ধরে আছে, খুব সুন্দর লাগতেছে গাছটাকে। কিন্তু জামরুল দেখতে যতটা না সুন্দর, খেতে ততটা মজা না। এগুলো পানি পানি লাগে, কেমন জানি স্বাদ, বিশ্রী একটা স্বাদ। আমার কাছে ভালো লাগে না, জানি না কার কাছে ভালো লাগে। জামরুলগুলা খুব সুন্দরভাবে ধরে আছে, বাচ্চারা পেরে পেরে খায়, এগুলা কেউ খায় না। তো এই তো আমাদের পাশের বাড়িগুলো একটু ভিডিও করে নিচ্ছি, আমাদের কাকি শাশুড়িদের বাড়িগুলা। তো সবাইকে আজকে দেখাবো, সবার বাড়ি আজকে ভিডিও করব, আশেপাশে যত বাড়ি আছে। তো এই তো হচ্ছে আমাদের বিল্ডিংটা, বিল্ডিংয়ের সামনের ভিউটা একটু ভিডিও করে নিলাম ছাদ থেকে। তো এই তো ছাদের অন্য পাশে যাবো এখন আমি। এই পাশটা এক পাশ ভিডিও করছি, এখন অন্য পাশে যাব। এই পাশে আমার ছেলে অনেক গাছ লাগাইছে, আর ছোটো ছোটো বালতি টবে এবার ডিব্বা কেটে অনেক কিছুর মধ্যে গাছ লাগায়, খুব সুন্দর লাগে আমার ছেলের গাছগুলা। এই তো এখানে সিম গাছ লাগাইছে, গাছগুলো তেমন ভালো হয় নাই, পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এখানে দেখেন ডিব্বা কেটে কেটে এই যে দুর্বা ফুল গাছ লাগাইছে, খুব সুন্দর হয়েছে গাছগুলো। কিন্তু এখন সকালবেলা তো ফুলগুলো ফুটে নাই, রোদ উঠলে ফুলগুলো ফুটবে, অনেক সুন্দর লাগবে। এটা একটা পাইলার মধ্যেও লাগাইছে, এটা অনেকগুলো সুন্দর হয়েছে। এই যে ডিব্বা কেটে লাগাইছে, সবগুলাই সুন্দর হয়েছে। ওই গাছ লাগাইলে হয় কি, মানে গাছগুলো খুব সুন্দরভাবে হয়। ছোট ছোট ডিব্বা কেটে লাগায়, ওইগুলোর মধ্যেও গাছগুলো যেতে হয়, ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। এই তো এটা কি গাছ জানি, আমি চিনি না গাছটা, ওই আইনা লাগাই, এইগুলোর মধ্যে ফুল ফুটে। এই তো খুব আকর্ষণীয় একটি গাছ, আমার কাছে খুবই সুন্দর ভালো লাগছে। এটা হচ্ছে ক্যাকটাস গাছ, গাছটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। এই তো একটু হেলে গেছিল, আমার ছেলে হয়তো এই যে লট দিয়ে দিছে গাছটা না হেলার জন্য। খুবই সুন্দর লাগছিল গাছটা আমার কাছে, ছাদের সব গাছ থেকে এই গাছটা খুব ভালো লাগতেছিল। এই গাছটা অনেকক্ষণ ধরে একটু ভিডিও করলাম। তো এই তো এই পাশে আমরা একটা এসি লাগাইছি, ওই পাশে দুইটা রুমে এসি লাগাইছি, কিন্তু কারেন্টের জন্য এসি ছাড়তে পারি না, দুঃখের বিষয়। এই তো এখানে একটি মরিচ গাছ, মরিচ ধরে আছে, মরিচগুলো অনেক জাল, কিন্তু খেতে অনেক মজা, অনেকগুলো মরিচ ধরে আছে। এই তো মরিচ গাছ মরিচ ধরে আছে, খুব সুন্দর লাগতেছে গাছটা। এগুলো সবই আমার ছেলে লাগায়, আমার ছেলে গাছ লাগানোর প্রতি অনেক আগ্রহ, ওই সব গাছ লাগায়, পানি দেয়, তারপর মরিচ ধরলে আসে আমাকে বলে, আম্মু ছাদে মরিচ হয়েছে, তুমি আইনা খাইও। তো এখানে সুন্দর মরিচ ধরে আছে, তো মাঝে মধ্যে আমি পেরে আনি খাই, ভালোই লাগে, কিন্তু জাল অনেক, জালের কারণেও খেতে পারি না। তো এই তো এখানেও আরও কী কী গাছ লাগাইছে, এটা হচ্ছে পাথরকুচি, আর ওইটা কী গাছ আমি বলতে পারতেছি না, এটা কী গাছ আমি চিনি না, ওই চিনে ওই আইনা লাগাই। তো এই তো আমাদের বিল্ডিংয়ের সামনের ভিউটা, পোস্টের ঘরটা একটু ভিডিও করে নিলাম। হচ্ছে সামনের দিক, এখানে হচ্ছে পানির ট্যাঙ্কি, এই পাশে দিয়েছি আমরা পানির ট্যাঙ্কি। এই তো আমাদের বাড়ির সামনের ভিউটা একটু ভিডিও করে নিলাম। উঠান, আমাদের তেমন বড় উঠান নেই, বিল্ডিং সারা বাড়ি নিয়ে বিল্ডিং দিয়ে ফেলছি, উঠান অল্প। তো এখানে হচ্ছে সামনেটা হচ্ছে পাকঘর, এরপর এটা হচ্ছে আমাদের একটি দোতলা ঘর, টিনের ঘর। এখানে হাবিজাবি রাখি আর কি, ডাম টাম রাখি।
তারপরে হচ্ছে লার্কি, তারপরে আমার শ্বশুর একটি ক্ষেত করে, ওই সময় ধান টান রাখা হয় করে। এই তো এইগুলোর জন্যই গোটা রাখা হয়েছে, কারণ বিল্ডিংয়ে তো আর হাবিজাবি রাখা যাবে না। তো এই গোটার মধ্যেই যত হাবিজাবি আছে আমরা রাখি, এই জন্য গোটা বাঁধা হয়েছে। ওই যে আমাদের পাশের বিল্ডিংয়ে, সামনের বিল্ডিংয়ে একটি কী গাছ জানি এগুলো, হ্যাঁ যে ড্রাগন ফল গাছ, ড্রাগনে ফুল ধরেছে খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগতেছিল, আমি কখনো আগে দেখি নাই ড্রাগনের ফুল এত সুন্দর। আমি হচ্ছে মাইনের আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম এগুলো কিসের ফুল, তো আমি বলতেছে ড্রাগনের। আমি ড্রাগনের কি ফুল হয়, কারণ ড্রাগন কি ফুল ছাড়া হয়? আমি জানতাম না ড্রাগনের ফুল এত বড় শাপলার মতো ফুটে আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এই তো আমাদের পাশের বাড়িগুলো একটু ভিডিও করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ দিকে এই বাড়িগুলা, এগুলো একটু ভিডিও করে নিচ্ছি। তো সবগুলোই আজকে আপনাদের মধ্যে সবার বাড়ি শেয়ার করব, নিজের বিল্ডিং তো করব, পাশাপাশি পাশের বাড়িগুলো দেখাবো আজকে আপনাদেরকে। তাই তো আমার ছাদের অবস্থা হজবরল হয়ে আছে, এলোমেলো সব কিছু। আমার ছেলে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখছে সবগুলো। তো আমরা বলতেছিলাম যে এগুলো একসাথে করব, একসাথে করলে একটা সুন্দর লাগবে। তো এখানে একটি গাছ লাগাইছে, হচ্ছে কি গাছ এটা, এটা হচ্ছে দুন্দুল গাছ মনে হয় আমার, হ্যাঁ দুন্দুল গাছ লাগাইছে। দেখেন আমার ছেলের কীর্তিকাণ্ড, দেখেন কি ছোট একটা পটে কি সুন্দর একটা গাছ লাগাইছে। গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে এই গাছগুলো। আর ছোটো ছোটো টবে গাছ লাগানো দেখে আমার অবাক লাগে, আর কীভাবে এগুলো যাতা করে, খুবই সুন্দর লাগে। তো এখানে একটি সবজি গাছ লাগাইছে, এটা হচ্ছে ঝিঙ্গা গাছ। হ্যাঁ ঝিঙ্গা গাছটা খুব সুন্দর হয়েছে, এই তো খুবই সুন্দর লাগতেছে। বৃষ্টি হয় তো তাই গাছগুলো অনেক সুন্দর হচ্ছে, তা না হলে গাছ, ছাদে গাছ তেমন সুন্দর হয় না, রোদের কারণে গাছ লাল হয়ে যায়, মরে যায়। এখন বৃষ্টি হয় প্রায়, এই জন্য গাছগুলো খুব সুন্দর সতেজ দেখাচ্ছে, খুব সুন্দর সবুজ হয়েছে। অ্যালোভেরা গাছগুলো হলুদ হয়ে যায় রোদের কারণে, এখন বৃষ্টি আসার কারণে গাছগুলো খুব সুন্দর হয়েছে, সবুজ হয়েছে পাতাগুলা। এই তো আকাশের একটু দৃশ্য ভিডিও করে নিলাম। আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে, রোদ নেই, জানি না আজকেও বৃষ্টি হবে কিনা। বৃষ্টি তো প্রতিদিনই আসে, কারণ এখন বৃষ্টির মৌসুম, বৃষ্টি তো আসবেই। বাংলাদেশে তো জুন জুলাইতে খুব বেশি বৃষ্টি হয়, বৃষ্টির মাস এটা, বৃষ্টি এখন আসবেই। তাই বৃষ্টি যতদিন আসবে গাছগুলো ততদিন ভালো থাকবে, সতেজ থাকবে, সুন্দর থাকবে। আর তা না হলে রোদে গাছ মরে যায়, লাল হয়ে যায়। তো গাছগুলো সব এলোমেলো হয়ে আছে, আমি এলোমেলোভাবেই দেখাইছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।